নমস্কার। যাদের কন্যা রাশি তাদের জুলাই 2026 এই কাজগুলি, এই কর্মগুলি ভুল করেও করা উচিত নয় বা করবেন না। না হলে বা করে বসলে দুর্ভাগ্যময় জীবন আপনি নিজের কর্মের দ্বারাই পেতে চলেছেন। তাহলে কোন সে কাজগুলো যা থেকে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে জুলাই মাসটিতে? তার সাথে অবশ্যই ভালো কিছু প্রাপ্তি, ভালো কিছু কর্মজীবন সম্পর্কিত ভালো কিছু জীবন বা ভালো কিছু ঘটনা, ভালো কিছু উপস্থাপন আমি অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে রাশিফল কন্যার উপর করেছি, বর্তমানে এখন করছি, ভবিষ্যতেও করব, সবই কিন্তু আমি করি বা করেছিলাম, করেছি, করব, সবই হচ্ছে গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে কন্যা আপনার রাশি হবে, তাই তো? নিশ্চয় কন্যা রাশি আপনার। কন্যা রাশির অধিপতি বুধ, সে একাদশ ভাবে বক্রী অবস্থায় থাকবে। রাশির ষষ্ঠ ভাবে থাকবে রাহু নিজের নক্ষত্রে, সপ্তম ভাবে থাকবে শনি। এই শনি 26শে জুলাই সপ্তম ভাবেই বক্রী হবে। রাশির দশমে থাকবে রবি, রাশির দশম ভাবে থাকবে রবি, কিন্তু রবি হাফ অফ দা মান্থ চলে আসবে একাদশ ভাবে। রাশির নবম ভাবে থাকবে মঙ্গল। রাশির একাদশে বৃহস্পতি আছে, খুব ভালো, নিজের তুঙ্গ ক্ষেত্রে, উচ্চ ক্ষেত্রে। সাথে থাকবে শুক্র। এই শুক্র কিছুদিনের মধ্যেই, এই জুলাই মাসের ফার্স্ট উইকেই, প্রথম সপ্তাহে আপনার দ্বাদশে চলে আসবে। দ্বাদশে অলরেডি কেতু নিজের নক্ষত্রে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো, যে ধরনের ঘটনাগুলো গোচরকালীন পরিপ্রেক্ষিতে ঘটতে চলেছে, হতে চলেছে, সেটাই আমি বলার চেষ্টা করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমার কাজটি হচ্ছে আপনাকে ভালো রাখা। ক্লিয়ার করে বলছি, আমার কাজটি আপনাকে সুস্থ রাখা, আমার কাজটি আপনাকে সঠিক পথ, সঠিক কথাই বলা, আমার কাজটি আপনাকে সঠিক দিশা দেখানো। আমার কাজটি এটা নয় যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেব। ভাগ্য পরিবর্তন করতে পারেন স্বয়ং আপনি আপনার কর্মের দ্বারা এবং সঠিক পথের এগিয়ে চলার মধ্য দিয়ে, কর্মের দ্বারা এবং ঈশ্বরের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ দ্বারা। তাহলে আমার কাজটি হচ্ছে আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এই দুটো পথটাকে দেখিয়ে দেওয়া। এই প্রোগ্রামটি যে আপনার জুলাই মাসের জন্য বা আগামী দিনের জন্য সম্পূর্ণ মিলে যাবে 100% তা কিন্তু নয়। কারণ এটা এক ধরনের একটা চলার পথে সাথী, হ্যাঁ, একটা কম্পাসের মতন। কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, তার জন্য প্রোগ্রাম করা। শেষ কথা বলে বা শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী ও হাত, সেটা শেষ কথা বলবে। এই প্রোগ্রামটি দেখবেন জুলাই মাসের জন্য, আপনার কি করবেন কি করবেন না, একটা রূপরেখা অঙ্কনের জন্য, আর কিচ্ছু নয়। কিন্তু প্রকৃত অর্থে আপনি আপনার ব্যক্তিগতভাবে কি হবে কি হবে না, সেটা কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত হরোস্কোপ। কারণ ব্যক্তিগত হরোস্কোপে যে বিভিন্ন ভাগগুলো থাকে, তার সাথে গোচরের কম্বিনেশন করতে হয়। যেমন D1, D9 ভাব, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, গ্রহদের বলবত্তা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সেইগুলোর সাথে গোচরের গ্রহ অবস্থান কিরকম রয়েছে, কেমন কম্বিনেশন করছে, তারপর নির্ভর করেই কিন্তু আসল ফলটি আপনি পাবেন। তারপরে কি প্রোগ্রাম দেখবেন না? অবশ্যই 100% প্রোগ্রাম দেখবেন, দেখতে বারণ করছি না, 100% দেখবেন। এই জন্যই যে আপনি জুলাই মাসটায় খেলে চলতে হবে একটা
স্বচ্ছ ধারণা নিয়ে নিন, সেই পথ অনুযায়ী আপনারা চেষ্টা করুন কর্ম করা। দেখুন দেখুন মন মানসিকতা এমন একটি বিষয় যা আপনাকে শুনতেই হবে। আমি একদম অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, কারণ আপনার মন মানসিকতাই নির্ধারণ করে দেবে আপনি সাফল্য পাবেন না অসাফল্যের পথে চলবেন। আপনার মন যদি থাকে থাকে অস্থির, আপনি কোনো কাজই হতে পারবেন না সাফল্যময় জীবনযাপন করতে। আর মন যদি থাকে পজিটিভ, এনার্জি, মন যদি থাকে ভীষণ শক্তিশালী, তাহলে যে কোনো অসম্ভব সম্ভব করতে পারবেন নিজেই, নিজের কর্মের দ্বারা, অবশ্যই সঠিক পথ দেখে। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার অধিপতি বক্রী অবস্থায় শুক্র, বুধ এবং বৃহস্পতির সঙ্গে রয়েছে, এইটা এবং চন্দ্রের ঘরে রয়েছে। তাহলে কি হতো, এবং আপনার উল্টো দিকে শনি রয়েছে, আপনার ব্যক্তিগত হরস্কোপ হয়তো শনি বা বৃহস্পতি, বুধ, শুক্র ভালো পোস্টিং নেই। তাহলে কি হতো, আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে এই মাসটিতে কি চঞ্চলতা, অধৈর্যতা, ধৈর্য চুক্তি ভীষণ বেড়ে যাবে। এবং অনেকে বলবেন যে একাদশে বৃহস্পতি আছে লাভ স্থানে, তাহলে খুব ভালো ফল দিচ্ছে না। বৃহস্পতি কিন্তু একা ভালো ক্ষেত্রে বসে থেকেও ভালো ফল দিতে পারছে না এই মুহূর্তে, কারণ অন্যান্য গ্রহের অবস্থান কিন্তু সেরকম ভাবে একটা নেই। তার উপরে আবার 26শে জুলাই শনি বক্রী হবে, কিন্তু 18 তারিখ থেকে তার ইম্প্যাক্টটা দেওয়া শুরু করবে। তাহলে কি হলো, আপনার চঞ্চলতা, অধৈর্যতা মারাত্মক বাড়িয়ে দেবে। মনের ভিতরে দেখা গেল আপনি হয়তো আপনার হরস্কোপ হয়তো অত্যন্ত ভালো আছে, খুব ভালো পজিশন আছে, হয়তো গোচের সাথেও ভালো মিলছে, হয়তো আপনি সবকিছু পাচ্ছেন, আপনি আপনার যেটা কাম্য, যেটা আশা করে, কেন একাদশ মানে হচ্ছে আমাদের জীবনে প্রবেশ করা, একাদশ থেকে মানে আমরা ইচ্ছা পূরণের জায়গা, একাদশ মানে ইচ্ছা পূরণের জায়গা। তো একাদশ থেকে আপনি একাদশে বৃহস্পতি আছে, সপ্তম পতিও আপনার চতুর্থ পতি, তাহলে আপনার ইচ্ছা অনেক জেগে যাবে, অনেক ভাবে আপনি চাইবেন যে এটা চাই, ওটা চাই, এটা পেতে চাই, আমার এই সাফল্য, এটা প্রত্যেক মানুষই চায়, কারণ প্রত্যেক মানুষই কলিযুগে বস্তুবাদী, জাগতিক বিষয়ের প্রতি মোহিত। তাহলে আপনি চাইবেন, তো সেরকম পাবেন না, তখন তো হয়ে উঠবে হতাশাগ্রস্ত জীবন। তাই যেটুক পাওয়া উচিত, যেটুক দরকার চলার পথে, সেইটুকুই আপনি কাম্য করবেন। একটা কথা জানবেন যে গ্রহদের প্রভাব শুধু কর্ম করা সঠিক পথ দেখিয়ে দেয়, ভাগ্য পরিবর্তন, ভাগ্যের উন্নতি, ভাগ্যে সুভাগ্যে পরিণত করে আপনার কর্ম। তাই তো আমি বলি যে যে ভাগ্য বিধাতা তার ভাগ্য নির্ধারণ করে তার নিজস্ব নিয়ম অনুযায়ী, কিন্তু কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন করা অসম্ভব। তাই কর্ম আপনাকে করতেই হবে। কর্ম বলতে যে এই যে বললাম, অস্থির হয়ে যাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পেয়ে যাওয়া, মারাত্মক পরিমাণে ডিপ্রেশনে চলে যাওয়া, সব পেয়েও মনে হচ্ছে পাইনি, অসন্তুষ্টি বোধ হওয়া, এগুলো কিন্তু কর্ম, অন্তরের কর্ম। আপনি ভাবছেন এইগুলো, আপনি মনে করছেন এইগুলো, সেটাও কর্ম। সমস্ত কিছুই কর্ম। কর্ম মানে যে আপনি চাকরি করছে, ব্যবসা করছে, সেটা কর্ম নয়, ওটা কর্ম নয়। ওটা তো কর্ম অবশ্যই জীবিকার জন্য কর্ম, অর্থ উপার্জনের জন্য কর্ম, জীবন ধারণের জন্য কর্ম। কিন্তু বাকি আমাদের সব, ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, ঘুমিয়েও থাকি, সেটাও এক ধরনের কর্ম, সব কর্ম। তাহলে কর্ম থেকে বিচ্যুত হবেন না, কর্ম করুন সঠিক পথের দিশা দেখে, এবং অবশ্যই একজন গাইডের কথা অনুযায়ী, একজন পথ প্রদর্শকের দেখানো পথ অনুযায়ী, যে আপনি কি করবেন আগামী দিনে, সেই পথটা দেখে কর্ম করুন। এবার আপনার তৃতীয় পতি ও আপনার অষ্টম পতি মঙ্গল, সে কিন্তু শুক্রের ঘরে আপনার নবম ভাবে আছে। কার দৃষ্টি? শনির দৃষ্টি একটা আছে, এবং মঙ্গলের দৃষ্টি কিভাবে পড়ছে, এবং শনি ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে। তাহলে এই পরিপ্রেক্ষিতে মঙ্গল এবং শনির মধ্যে কিন্তু 3-11 কম্বিনেশন, মঙ্গলের উপরে সুনির্দিষ্ট। তাহলে এই পরিপ্রেক্ষিতে মঙ্গল আবার দৃষ্টি করছে কাকে? না কেতুর উপর, দ্বাদশে। তাহলে আপনার ভাগ্য এই ভাগ্যে পরিণত যাতে না হয় সেটা খেয়াল রাখবেন, কারণ আপনার মধ্যে রাগ এবং প্রচন্ড স্পষ্ট কথা, কারণ শুক্র কিছুদিনের মধ্যেই কেতুর উপরে রবির ঘরে প্রবেশ করে যাবে। কেতু শুক্র একটা যোগ তৈরি হলো, তাহলে কি হলো? রাগ, ক্রোধ, শুক্র আপনার দ্বিতীয় পতি, আপনার নবম পতি, আপনার রাগ, ক্রোধ, জেদ, কখন কাকে কিরকম কথা বলা উচিত
বুঝতে না পারা, কারণ বুধ সেই জায়গাটাকে দেখবে, বুধ অলরেডি বক্রী অবস্থায় রয়েছে। তাহলে স্থানকাল পাত্র বুঝে না বুঝে কথা বলে ফেলা, আর কথার থেকে শুরু হবে বিতর্ক, অশান্তি। তাহলে অলরেডি কি হচ্ছে, দুর্ভাগ্যময় জীবনে আপনি নিজেই পরিণত করছেন নিজের কর্মের দ্বারা। তাহলে এই কাজগুলো একদম ভুল করেও করবেন না। সবসময় শান্ত থাকার চেষ্টা করুন, স্থির থাকার চেষ্টা করুন। একটা কাজ 10 বার ভাবুন, সময় নিন, ভাবুন, তারপর করুন। হঠকারিতা নেবেন না, কারণ মঙ্গলের উপরে কোনো কারণে যদি শনি দৃষ্ট হয়, মঙ্গল যদি কোনো কারণে রাহুর দ্বারা কেতুর দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে যায়, মঙ্গল যদি বুধের দ্বারা যুক্ত দৃষ্ট হয়ে যায়, বুধ যদি বক্রী থাকে, মঙ্গল যদি বক্রী থাকে, শনি যদি বক্রী থাকে, তাহলে হঠকারী সিদ্ধান্ত, সঠিক ভুল পদক্ষেপ নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে অটোমেটিক। গোচর পরিপ্রেক্ষিতে বলছি আমি। তাহলে এই কাজগুলো একদম ভুল করে করবেন না। যদি করেন তাহলে এর ইম্প্যাক্ট পড়বে আপনার শরীর স্বাস্থ্যে, এর ইম্প্যাক্ট পড়বে আপনার কর্মজীবনে, ইম্প্যাক্ট পড়বে আপনার সংসার জীবনে, ইম্প্যাক্ট পড়বে আপনার দেহ মননে, সমস্ত জায়গাতে। তাই এই ভুলগুলো করবেন না। আর এখানে অবশ্যই কিন্তু যদি শুক্র আর বুধের যুক্ত অবস্থা রয়েছে, কিছুদিন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বুধও চলে আসছে আপনার একাদশ চন্দ্রের ঘরে, আপনার মধ্যে কামনা বাসনা, ভ্রমণ করা, প্রেম প্রীতি মোহ, সেটা কিন্তু 3 গুণ আকারে বেড়ে গেছে, অলরেডি বাড়ছেও। প্রেম প্রীতি, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা করা বাড়ছে প্রচন্ড। ষষ্ঠ ভাবে যেহেতু রাহুর অবস্থা আছে, ইলিউশন দিচ্ছে, দ্বিতীয়কে দৃষ্টি করছে রাহু, তাহলে আপনার খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদাই একটা আকৃষ্ট হওয়ার মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। এটা খাবো না, ওটা খাবো না, একটু ভালো মন্দ খাওয়া, একটু ভালো মন্দ পোশাক পরা, একটু ঘুরতে যাওয়া, ইচ্ছে জাগরণ ঘটছে। এটা করুন, ঠিক আছে, কিন্তু লিমিট রেখে, লিমিটের বাইরে যাবেন না। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষা সংক্রান্ত জায়গায় রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের অবশ্যই ভালো হবে। যারা গবেষণামূলক কর্মী, যারা গবেষণামূলক শিক্ষায়, যারা পিএইচডি এসএল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বা কোন রকম কিছু শিখছেন, আপনি কোন রকম আর্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনি শিক্ষা গ্রহণ করছেন, শিখছেন বা শেখাচ্ছেন, বা আপনি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন বা দিয়েছেন, গ্রাজুয়েশন করছেন, বা আপনি একজন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, যে কোনো ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনা, শিক্ষা সংক্রান্ত, শিক্ষা গ্রহণের সংক্রান্ত, আপনি নাচ গান, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, এই ধরনের কোনো খেলাধুলা, যে কোনো শিক্ষার, যে কোনো প্রতিভায় আপনি একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, তাহলে সেই ক্ষেত্রে, সেই শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে, সেটা ভালো। কিন্তু বললাম, যদি অস্থির, যদি অন্যমনস্ক, যদি ডিপ্রেশন, রাগ ক্রোধটা বাড়িয়ে দেন, তাহলে তার ইম্প্যাক্টটাও এই ভালো যে জায়গাটা আছে তার উপর পড়ে যাবে। তাহলে আপনি মন দিয়ে কোনো কিছু পড়াশোনা করতে পারবেন না, সর্বদাই মন থাকবে অস্থির, তাহলে পড়াশোনা বিঘ্ন হবে, পড়াশোনা খামখেয়ালিপনা চলে আসবে। আরেকটা কি, প্রচন্ড বাচ্চারা, কম বয়সী ছেলে মেয়ে রয়েছেন, তা প্রচন্ড বাহানাকারী সৃষ্টি হয়, বাহানাকারী, এটা চাই ওটা চাই, এই মুহূর্তে চাই, সেটাও কিন্তু চলে আসবে। মন কিন্তু মারাত্মক ভারাক্রান্ত, মন ডিপ্রেশন, চিন্তাগ্রস্ত, রাতে অনিদ্রা, সেটা কিন্তু বাড়িয়ে দেবে যে কোনো কারণবশত আপনার হরোস্কোপের সেই দিকগুলো অনুযায়ী, কিন্তু যার হরোস্কোপের গ্রহগত অবস্থান অনুযায়ী তার চিন্তার কারণ হয়ে উঠতে পারে জুলাই মাসটি। তাই চিন্তাগ্রস্ত থেকে বেরিয়ে আসার জন্য, চিন্তাগ্রস্ত মুক্ত হওয়ার জন্য এবং সুন্দর জীবনযাপন করার জন্য অবশ্যই একজন গাইডের প্রয়োজন। সেই গাইড বা পথপ্রদর্শক আপনাকে দেখাবে আপনি কোন পথে গেলে, কি কর্ম করলে জীবনে ভালো উন্নতি করতে পারবেন। তার জন্য অবশ্যই কিন্তু তার পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা, স্নায়ু সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, প্যানক্রিয়াস, অশ্ব, মলদ্বার, এই সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো সংক্রান্ত জায়গা, বা ফিমেল যে সমস্ত রোগগুলো হয় সেই সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, পেটের যে কোনো অর্গান সংক্রান্ত জায়গা, তলপেটের নিচে সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, এবং পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, যে বা হাঁটু বা পায়ের হাঁটুর উপর থেকে, থায়ের সামান্য কাছ থেকে পায়ের পাতা পর্যন্ত খুব সাবধান চলাফেরা করা। শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, কারণ গ্রহগুলোর এই দিকে মুভমেন্ট সব।
আর এই দিকটা আপনার রাশি অনুযায়ী পাটাকে ইন্ডিকেট করে, আবার কালপুরুষ অনুযায়ী কিন্তু এই দিকটা হাতটাকে ইন্ডিকেট করে কালপুরুষ অনুযায়ী। তাহলে কালপুরুষ অনুযায়ী হাতটাও আমি বলবো, তাহলে হাতের দিকটাও সাবধান এবং পায়ের দিকটাও সাবধান, যে কোনো ভাবে যে কোনো প্রকার আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে অনিদ্রা জনিত সমস্যা আসতে পারে। তাই এই জায়গায় তার সঙ্গে রিলেশন ব্লাড সংক্রান্ত বা প্রেশার সংক্রান্ত, হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গাটাও কিন্তু নজরে রাখতে হবে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে কন্যার প্রথম আসি বিবাহ সম্পর্কিত। প্রচুর প্রশ্ন কিন্তু আমার কাছে অলরেডি জমা হয়ে আছে কন্যার বিবাহ বিষয়ক। যাদের বিবাহ এখনো হয়নি তারা পূর্ণ মাত্রায় এই গোচর পরিপ্রেক্ষিতে বিবাহ যোগ কিন্তু চলছে, বিবাহ যোগ চলছে। কিন্তু আপনার হবে কি হবে না সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। সেখানে 1, 3, 7, 9, 11 কম্বিনেশন, তার সাথে অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, কিরকম পজিশন রয়েছে, চন্দ্র যে ভালো থাকে তার বিবাহ 100% আপনার কিন্তু হবে। আর এই যে প্রোগ্রামটি করছি, এটা যে কথাগুলো বলছিল অলরেডি কিন্তু জুন মাসের থেকে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। যারা বললাম জুলাই তো অবশ্যই, জুনের থেকেই কাউন্টিং বা জুনের থেকে প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে আপনাদের জীবনে, এটাই বলতে পারি। তো বিবাহ যোগ চলছে, পাত্রপাত্রী দেখুন, খোঁজ খবর রাখুন, আপনারা এগোতে পারেন। কিন্তু তথাপি বিবাহের আগে অবশ্যই একবার জটক বিচার এবং কাউকে জন্মকুণ্ডলী দেখিয়ে বিবাহটা করবেন। গেল। এরপরে আসি আমি জমি জমা ঘরবাড়ি সংক্রান্ত। সেই জায়গাটা কিন্তু অবশ্যই শুভ কিছু ইঙ্গিত দিচ্ছে গোচর, অর্থাৎ আপনার নিজস্ব কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট বা এই জাতীয় বিষয় হবে বা হতে চাইছে, বা আপনার ইচ্ছে আছে, আপনি হয়তো কিনতে চাইছেন, বা আপনি হয়তো বাড়ি জমি আছে অলরেডি, সেটা আবার চাইছেন সাজাতে নতুন ভাবে, সেই ক্ষেত্রেও, বা নতুন কোনো ফ্ল্যাটে উদ্বোধন করবেন বা প্রবেশ করবেন বা কিনবেন, সেই ক্ষেত্রেও, জমি কিনে রেখেছেন বাড়ি করবেন, সেই ক্ষেত্রেও, বাড়ি করেছেন প্রবেশ করবেন, সেই ক্ষেত্রেও। তো সেই সর্বক্ষেত্রে কিন্তু বাড়ি জমি এই ক্ষেত্রে কিন্তু বা ফ্ল্যাট এই ক্ষেত্রে কিন্তু শুভ ফল ইঙ্গিত দিচ্ছে গোচর অবস্থান। গেল। এখানে কিন্তু মঙ্গলের উপরে সুনির্দিষ্ট একটা আছে, কিন্তু হরোস্কোপে আপনার বর্তমান সময় খারাপ চলে গোচরের সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তাহলে কিন্তু জমি সংক্রান্ত বিষয় শরীরী কোনো, বিশেষ করে পিতৃস্থানীয় শরীরী কোনো গন্ডগোলের মধ্যে আপনি পড়তে পারেন, বা আইনগত সমস্যায় বা আইনগত জটিলতার মধ্যেও আপনি যেতে পারেন, সেটা দিয়ে খেয়াল রাখুন। এবার আসি আমি আপনার স্বামী স্ত্রী সম্পর্কিত বিষয়, বা আপনি বিবাহিত জীবনযাপন করছেন সেই সংক্রান্ত জায়গায়। প্রথমে বলেছিলাম আগেই যে আপনার ক্রোধ, রাগ, কথাবার্তার জায়গা, এইগুলোকে দমন করুন, এইগুলোকে একদম আপনি করবেন না, ভুল করেও করবেন না। যদি করে বসেন তাহলে কিন্তু অশান্তির মাত্রা কিন্তু বেড়ে যাবে, অলরেডি এটা হচ্ছে, আরো বাড়িয়ে দেবে, 18 তারিখের পর আরো সেটা কিন্তু বাড়বে। কথাবার্তার জায়গায় বুঝে শুনে আপনাকে চলতে হবে। আর একটা কি, অবৈধ সম্পর্ক বা এক্সট্রা অ্যাফেয়ার ক্ষেত্রে, তার জন্য তৃতীয় ব্যক্তি প্রবেশ করার ফলে সংসার জীবনে অশান্তি হওয়া, সেটাও কিন্তু চলছে। এবার সবাই যে অবৈধ সম্পর্ক, একাধিক সম্পর্ক করবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলীতে শুক্র যুক্ত মঙ্গল যুক্ত বুধ যুক্ত রাহু যদি কোনো কারণে আপনার সপ্তম ভাবে রাশিতে অথবা আপনার দ্বৈত চরিত্রে দত্মক ভাবে একাদশে বা অষ্টম ভাবে অবস্থান থাকে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটে দিতে পারে। তাহলে কি হলো, এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের প্রভাবে সংসার জীবনে কিন্তু অশান্তির একটা আঁচ পড়তে পারে। খুব সাবধান, সেটা করবেন না, করলে আপনি নিজেই সংসারটা ভেঙে যেতে পারে। গেল। এরপরে আসি সন্তান সম্পর্কিত বিষয়ে। সন্তানের কিন্তু শ্রীবৃদ্ধি উন্নতি অনেকাংশে শো করছে, পড়াশোনা বলুন বা অন্য কোনো ক্ষেত্র বলুন, ভালো ডেভেলপমেন্ট আছে। তথাপি 18 জুলাইয়ের পর বা 26 জুলাইয়ের পর একটু চোখে চোখে রাখবেন তার শরীর স্বাস্থ্য বিষয়ক বা অন্য কোনো বিষয়ক। সেক্ষেত্রে অবশ্যই গোচর সাপেক্ষে সন্তানের হরোস্কোপটি কিরকম সেটা একবার দেখা প্রয়োজন রয়েছে।
আর সন্তানের জন্য অবশ্য শনি এবং অবশ্যই বৃহস্পতি কিরকম পজিশন রয়েছে সেটাও একবার দেখা প্রয়োজন। শুধু একটু বলবো যে ভালো অনেকাংশেই গোচর কিন্তু বলে সন্তান জায়গা শুভ রয়েছে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা কিন্তু অন্যান্য ভাগের তুলনায় সত্যি কিছু ভালো ফল আপনারা লাভবান হবেন। দেখুন দশম ভাবে অলরেডি কিন্তু রবি রয়েছেন, দশম আপনার জীবিকা, আপনার পথমর্যাদা, একাদশে বৃহস্পতি আছে। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে আপনি যদি কর্মের চেষ্টা করেন, চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ভালো ফল পাবেন। কারণ ষষ্ঠপতি শনির উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু একটা আছে। আপনার তৃতীয় পতি এগিয়ে যাওয়া ও অষ্টম পতি মঙ্গলের উপরে সুনির্দিষ্ট একটা আছে। অর্থাৎ আপনি চেষ্টা করতে ছাড়বেন না, লড়াই করতে ছাড়বেন না, পরিশ্রম করবেন, এটাই আপনাকে সফলতার মুখ দেখাবে। আর এটা করবেন আপনি। কিন্তু চঞ্চল অধৈর্যতা হবেন না, হয়তো বিলম্বিত ফল পাবেন, কিন্তু পাবেন। দেখতে হবে আপনার চাকরির জন্য 1, 2, 6, 9, 11 দশম কম্বিনেশন কিরকম রয়েছে। অবশ্যই চাকরির জন্য বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল কিরকম রয়েছে একবার দেখে নিন জন্মকুণ্ডলিতে কিরকম পজিশন, কিরকম বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছেন। গেল এখানে যারা ডিটেকটিভ বা গোয়েন্দা বা সিক্রেট বিষয়ে কর্ম করেন কোন বিভাগে, বা এমন কোন ডকুমেন্ট কর্ম করেন যা গোপনীয়তা, আপনার একটু গোপনীয়তা অন্যদিকে হলেই বড় বিপদ হয়ে যেতে পারে। এই ধরনের সেক্টর গুলো, এই ধরনের বিভাগগুলো বা পুলিশের এই ধরনের বিভাগ, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, এই ধরনের বিভাগগুলো বা যে কোনো গোপনীয়তা বিভাগগুলো যেখানে সিক্রেট বিষয় লুকিয়ে থাকে, ডকুমেন্টস কাগজপত্র লুকিয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি সেই সমস্ত ব্যক্তিবর্গের রয়েছে এই জুলাই মাসে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখুন কোনো প্রকার লিক না হয়ে যায়, কারণ বুধ কিন্তু রয়েছে বক্রী অবস্থায়, কোনো সেটা বেরিয়ে না যায়। আপনার চঞ্চলতা, অধৈর্যতা বা আপনার কোনো খামখেয়ালি পড়ার জন্য সেইগুলো যেন বেরিয়ে না যায় হাত থেকে বা মুখ থেকে বেরিয়ে না যায়, সেটার প্রতি খেয়াল রাখবেন। না হলে এমনি খুব ভালো, আর সেই জায়গা থেকে আপনার প্রমোশন, নাম, যশ, খ্যাতি সেটা কিন্তু রয়েছে। হেলথ ডিপার্টমেন্টে উন্নতি রয়েছে। সবচেয়ে ভালো হবে শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা বিভাগগুলোতে, সেই জায়গাটাও ডেভেলপমেন্ট উন্নতি, চাকরি প্রাপ্তি বা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি হতে পারে, শিক্ষা সংক্রান্ত জায়গায় বা কোচিং করছেন আপনি, কোনো আপনার কোচিং সেন্টার আছে যেখানে আপনি শিক্ষা প্রদান করছেন। শিক্ষা বলতে শুধুমাত্র স্কুল কলেজে তা কিন্তু নয়, যে কোনো বিভাগে শিক্ষা হতে পারে, সেটা আপনি গান বাজনা শেখাচ্ছেন, যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক বা এই ধরনের কোনো দেহ চর্চা কোনো শিক্ষা প্রদান করছেন, আঁকা, ছবি আঁকা, গান বাজনা, নাচ, কোন ফ্যাশন বিষয়, অনলাইনে শিক্ষা বা কোন রকম মোটিভেশনাল শিক্ষা প্রদান করছেন, যেখানে চাকরি পরীক্ষা দেওয়া হয় সেখানে শিক্ষা প্রদান করছেন, প্রাইভেট টিউশনি করছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা গ্রোথ আপনি পাবেন। শিল্পকলা, বস্ত্র শিল্প, আর্ট ওরিয়েন্টেড বিভাগ উন্নতি রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা গোলমেল হতে পারে, কিন্তু একটু চলার মতো জায়গা কিন্তু অবশ্যই আছে। জমি, বাড়ি, ভূমি এই সংক্রান্ত জায়গায় কিছুটা উন্নতি অবশ্যই কিছুটা পাবেন, পুরো ফুল ফেজে পাবেন তা কিন্তু নয়। আবারও বলছি, যা আপনি ভালো কিছু যদি পেয়ে থাকেন, ভালো যদি পান, তার মাত্রাটা হবে 65%। 65% কিন্তু খুব বড়দের উন্নতি কিন্তু রয়েছে, তার বেশি নয় এই গোচর পরিপ্রেক্ষিতে। এছাড়া ব্যাংক সেক্টরে গুলো উন্নতি রয়েছে, ব্যাংক সেক্টরে আয় উন্নতি, বৃদ্ধি ঘটবে, নতুন কিছু প্রাপ্তি ঘটবে। যারা ব্যাংক সেক্টরে গুলোতে কোন রকম ভাবে আপনি টার্গেট ফুল কাজ করছেন, সেক্ষেত্রে গ্রোথ পাবেন ও উন্নতি পাবেন, কাস্টমার বা ক্লায়েন্ট আপনি, কনজিউমার আপনি পেতে পারেন। কিন্তু কাকে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, কিরকম ক্লায়েন্ট পাচ্ছেন বা কিরকম কনজিউমার পাচ্ছেন, সেটা 18 তারিখের পর থেকে বুঝে শুনে আপনি, বা কাকে লোন দিচ্ছেন, কাকে লোন স্যাংশন করাচ্ছেন, বা আপনি একজন এলআইসি করছেন, জিআইসি করছেন, এই ধরনের ব্যাংকিং কোন বিভাগের সঙ্গে, ইন্স্যুরেন্স সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন, একটু বুঝে শুনে করবেন। জাস্ট একটু ভেবে চিনতে লোক বুঝে কাজ করবেন, তাতে ভালো হবে। এছাড়া কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দেবে, ভাগ্য ভালো দেবে, কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য বা অন্য কোনো কারণের জন্য কিছুটা সময় কিন্তু ব্যাঘাত আসতে পারে, যদি আপনার দশা এই গোচর সাপেক্ষে বর্তমানে ভালো না চলে তবেই।
ব্যবসার ক্ষেত্রে উন্নতি, শ্রীবৃদ্ধি, আয় উন্নতি, শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতি, আর্থিক হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এছাড়াও যে কোনো প্রকার হেলথ বললাম, মেডিসিন বললাম, মেডিকেল বললাম, ঔষধ বললাম, সে সংক্রান্ত জায়গাও উন্নতি গ্রোথ আপনি পাবেন। সুতরাং আপনি নিশ্চিন্তে এগিয়ে চলুন, কর্ম করুন, ধৈর্য সহকারে, স্থির সহকারে, দেখুন ভালো কিছু প্রাপ্তি আপনার অবশ্যই হবে। আর এটি সম্পূর্ণ গোচর উপরে ভিত্তি করে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। একবার পারলে জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে বিচার করে কি করবেন কি করবেন না সেই পথটা জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।